এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে আগামী 27 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে 23 তারিখের মধ্যে 7 থেকে 8টি জেলাতে বৃষ্টিপাত ভারী আকারেও হতে পারে এমন সম্ভাবনাও আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দু একটি জায়গাতে বৃষ্টিপাত ভারী হতে পারে। তবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কি খুব ভালো হবে? চাষের কি কাজে লাগবে এই বৃষ্টিপাত? চাষি ভাইদের এই বৃষ্টিপাত কতটা উপকারে আসবে? কি পরিস্থিতি উঠে আসছে, নতুন কি বৃষ্টিপাতের আপডেট এসেছে সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। প্রতিনিয়তই কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, অদল বদল হচ্ছে, তাই প্রত্যেকটা আপডেটেই কিছু না কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে 21শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু হয়েছে। সব জায়গাতে হয়নি, উড়ো উড়ো মেঘে কিছু কিছু সময় ধরে 10 মিনিট আধ ঘন্টা এরকমেরও বৃষ্টিপাতও হয়েছে। 2 দফা 3 দফা 4 দফা এরকম বৃষ্টিপাত অনেক ক্ষেপে হয়েছে। তো যারা যারা ইতিমধ্যে সেই বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি যারা একদম বৃষ্টিপাত পাননি তারাও অবশ্যই জায়গাটা উল্লেখ করে জানিয়ে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং আমরা সেই জায়গাটার উত্তর দিতে পারবো যে সেই জায়গাতে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত যে সম্ভাবনা আছে সেগুলিতে হবে কি হবে না। তো বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া এদিক থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছে না কিছুই হয়নি। কারণ কিছু কিছু ব্যক্তি অবশ্যই বৃষ্টিপাত পাবেন, আবার কিছু কিছু ব্যক্তি বৃষ্টিপাত পাবেন না, এই রকমভাবেই পূর্বাভাসটা রয়েছে। আর পুরুলিয়া থেকে শুরু করে দুর্গাপুর, আসানসোল হয়ে পূর্ব বর্ধমান হয়ে বাঁকুড়া, মেদিনীপুরের দিকেও কিছু এলাকাতে বৃষ্টিপাত হয়েছে। আর বাকি মেদিনীপুরের দিকেও জানাবেন, যারা যারা মেদিনীপুর 24 পরগনা থেকে দেখছিলেন অবশ্যই জানাবেন। এর পাশাপাশি বাংলাদেশ থেকে যারা দেখছেন, ত্রিপুরা থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন আমরা এলাকায় বৃষ্টিপাত হয়েছিল কিনা। চলুন আমরা একটু দেখে নিই যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে। আমরা দক্ষিণবঙ্গের আপডেটটা একটু দেখিয়ে দিই, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 21শে জুলাই মিড ডে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে 28 তারিখ সকাল পর্যন্ত, তাতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বেশিরভাগ এলাকাতেই বলা রয়েছে, এটা কিন্তু রয়েছে মোটামুটি এখানে 24 তারিখ 25 তারিখ পর্যন্ত। 26 তারিখ থেকে এলাকা ভিত্তিক বৃষ্টিপাত কমতে পারে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফলের ইঙ্গিত দিচ্ছে। তবে 26 তারিখ থেকে একটু কমে যাবে এরকমই ইঙ্গিত দিচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা সহ 2 মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেই এই রকমই সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এদিকেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে। বেশিরভাগ এলাকাতে এমনটা জানাচ্ছে। তাহলে এই বৃষ্টিপাত হলে কিন্তু অনেকটা উপকার হবে। তবে দেখতে হবে এই রকম বৃষ্টিপাত আদৌ হবে না হালকা হবে নাকি বিক্ষিপ্ত আকারে হবে। আমরা দেখতে পাচ্ছি যে সতর্কতাও রয়েছে। 21শে জুলাই দুপুরের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, এখানে সতর্কতা রয়েছে ইয়েলো অ্যালার্ট, যার মধ্যে এখানে 22 তারিখ সোমবার এবং 23 তারিখ মঙ্গলবার পর্যন্ত সতর্কতা রয়েছে। এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কলকাতার দিকে, হাওড়ার দিকে 23 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে। 2-1টি জায়গাতে, সব জায়গাতে নয়, গোটা জেলা জুড়ে নয়, কিছু এলাকাতে হতে পারে বা 2-1টি জায়গাতে হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত, হুগলিতেও 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তর 24 পরগনা এখানেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পাওয়া যেতে পারে এবং 23 তারিখে ভারী বৃষ্টিপাত, হুগলিতেও 23 তারিখ, হাওড়াতেও 23 তারিখ এবং 24 তারিখ এখানে উত্তর 24 পরগনাতেও 23 তারিখে হতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে 22 তারিখে ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে। 2-1 জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি। এদিকে ঝাড়গ্রামে কোনো ভারী বৃষ্টিপাত হবে না বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়ার দিকে 22 তারিখে এবং বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে 22 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ। এদিকে পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। পূর্ব বর্ধমানে কিছু এলাকাতে বৃষ্টিপাত তো হয়েইছে, বাঁকুড়ার দিকেও 2-1 জায়গা করে হয়েছে। আর এখানে পূর্ব বর্ধমানে 23 তারিখের দিকে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত আসতে পারে। আবারও বলছি, প্রত্যেক এলাকাতে নয়, 2-1টি জায়গাতে হতে পারে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এদিকে কোনো ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেয়নি, তবে অদল বদল হতে পারে।
মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে। আমরা যেটা বলছিলাম যে আগের দুটি আপডেটে যে নিম্নচাপটা সরে গেলেও কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, কারণ এখানে আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমবঙ্গের উপকূলে এখানে কিন্তু 45 কিলোমিটার গতিবেগের উপরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এখানে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে 23শে জুলাই পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সতর্কতা কিন্তু রয়েছে সমুদ্রে। সি কন্ডিশন বলছে যে রাফ থেকে ভেরি রাফ হতে পারে, অর্থাৎ উত্তাল থাকার সম্ভাবনা বেশি রয়েছে। মৎস্যজীবীদের বলা হচ্ছে যে নিষেধাজ্ঞা আকারে যে নট টু ভেঞ্চার ইন্টু সি, পশ্চিমবঙ্গ বা এখানে উড়িষ্যা এবং উত্তর বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর যেটা রয়েছে এই এলাকাতে যাতে সমুদ্রে না যায়, এইটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য 23 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। এদিকে যদি সংক্ষিপ্ত সতর্কতা দেখি তাহলে 21শে জুলাই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে 21 থেকে 22 তারিখ সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত 2 জায়গাতে হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তো দেখিয়ে দিলাম, ওই 22 তারিখ 23 তারিখে ভারী বৃষ্টিপাত সেগুলো কোথায় কোথায় হবে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর, সেগুলো আমরা জানিয়ে দিলাম। মোটামুটি 6 থেকে 7টি না 8টি জেলাতে দেখলাম ভারী বৃষ্টিপাতের উল্লেখ রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে এদিক ওদিক করে অনেক মেঘের ঘনাঘটা আমরা দেখতে পাচ্ছি। অনেক জায়গাতেই মেঘ মোটামুটি ছোটোখাটো করে তৈরি হচ্ছে। হয়তো সবসময় বৃষ্টিপাত হচ্ছে না, কোথাও কোথাও একটু করে মেঘ তৈরি হচ্ছে। যখন নতুন করে মেঘ উঠে যাচ্ছে, এই যে মেঘটা উঠে গেল চন্দ্রকোনা গোয়ালতোড়ের দিকে, এখানে কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে বৃষ্টিপাত কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে লক্ষ্য করা গেছিল। এরকম যখন এদিক ওদিক করে দেখুন, ওই যে ছোটোখাটো এদিক ওদিক করে মেঘ অনেক যাচ্ছে, কিন্তু তার মধ্যে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক করে হচ্ছে। আগে আরও হয়েছিল, পরে আমরা যখন আপডেটটি আমাদের দিচ্ছি তখন আরেকটু কমে গেছিল, কিন্তু এখনও আকাশে মেঘের ঘটা রয়েছে। এই পরিস্থিতির মধ্যে এবারে এই যে আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত হবে, সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। সমুদ্র বলছে 23 তারিখ পর্যন্ত উত্তাল থাকবে, যেখানে ঝোড়ো হাওয়া থাকবে 45 কিলোমিটার গতিবেগের উপরে। আমরা একটু দেখে নিচ্ছি। দেখুন, এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উড়িষ্যা, এই যে এলাকাগুলো, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, এই এলাকাতে ঝোড়ো হাওয়া থাকবে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 50 থেকে 68 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকছে। বায়ুর গতিবেগ বলেছে প্রায় 45 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে, মানে ঝড় থাকতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মোটামুটি 45-এর উপরেই থাকছে, 50, 48, 47, দেখুন এখানে এই জায়গাগুলো পর্যন্ত রয়েছে। এগুলোতে একটু কম রয়েছে। এই এলাকাটা, এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন, এই এলাকাগুলির মধ্যে সতর্কতা রয়েছে। তাই মৎস্যজীবীদের এখানে 23 তারিখ পর্যন্ত যেতে বারণ করছে। তো 23 তারিখটা আমরা চলে যাচ্ছি মঙ্গলবার, দেখে নিচ্ছি। 23 তারিখে 48 কিলোমিটার 47 কিলোমিটার পর্যন্ত, মানে এইগুলোতে মৎস্যজীবীদের না যাওয়াই ভালো। এই পুরো এলাকাটা উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই যে উপকূল রয়েছে মধ্য বঙ্গোপসাগর, এইগুলোতে মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এই এলাকাতে না যাওয়াটাই ভালো। তো এরকম কিন্তু রয়েছে ঝোড়ো হাওয়া। 24 তারিখটা একটু দেখে নিই যদি কিছু থাকে। 24 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া থাকছে এবং একটা ঘূর্ণি তৈরি হচ্ছে। দেখুন ভালো করে, নতুন একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে। একটা ঘূর্ণাবর্তের মতো আবার নতুন করে তৈরি হচ্ছে এবং বায়ুর গতিবেগও বাড়ছে। লো প্রেশার এরিয়া একটা থাকছে। তার মানে কি, তাহলে কি আবার নতুন আবার নিম্নচাপ? দেখি না, বড় নিম্নচাপের মতো নেই এখানে। মোটামুটি ওই 24 তারিখ পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া থাকবে মনে হচ্ছে, বা ঝোড়ো হাওয়া থাকবে। 25 তারিখের দিকে একটু কমের দিকে থাকতে পারে, তবুও সমুদ্রের অবস্থা দেখে নামাই ভালো। 26 তারিখে এগুলো অনেক কমে যাচ্ছে। তো 25 তারিখ পর্যন্ত আপাতত ঝোড়ো হাওয়া একটু নজর রাখতে হবে। আপাতত 23 তারিখ পর্যন্ত সরকারিভাবে সতর্কতা দেওয়া রয়েছে, কিন্তু আমরা 24-25-এও দেখতে পাচ্ছি হতে পারে। যাই হোক, আমরা একটু দেখে নিই এবারে বৃষ্টিপাতগুলোর কি খবর রয়েছে। তো এখন তো উড়ো উড়ো মেঘ ছিল, তো সেগুলোতে কোথাও কোথাও এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতগুলো হয়েছে অনেক জায়গাতে। যারা যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে দেবেন। বাংলাদেশেও কিছু এলাকাতে হয়েছে। এবার পরের দিকে দেখে নিচ্ছি। রাতের দিকে 2 জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাত 2 জায়গাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকতে পারে, কম কম এলাকাতে। কারণ দেখুন মিলিমিটারগুলো মাঝে মাঝে একটু করে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এদিকে ওই যে কোথাও কোথাও একটু এদিক ওদিক হতে পারে। তবে যেটা দেখা যাচ্ছে রাত থেকে সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। সামান্য কিছু কোচবিহার আশেপাশে হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং, এই 4টি জেলাতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম, মেঘালয়ের কিছু এলাকায় ডিব্রুগড় সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর উপকূলবর্তী এলাকাতেও কিছুটা হতে পারে।
এরপরে আমরা দেখব 22 তারিখ। 22 তারিখে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এখানে বরিশাল, খুলনা থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে। 22 থেকে 23-এর মধ্যে বৃষ্টিপাত হবে। তো হালকা মানে এখানেও এদিক ওদিক করে মেঘ তৈরি হবে এবং 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে। 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা হতে পারে। এগুলো হলে কিছুটা কাজে লাগবে। দেখুন বিরাট আকারে বৃষ্টিপাত দেখাচ্ছে না, কিন্তু একটু দেখাচ্ছে বৃষ্টিপাত হতে পারে। 23 তারিখে পরিবেশ একটু বদল হতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 24 পরগনা, 2টো 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট পর্যন্ত এবং কলকাতা, হাওড়া এই দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো ইতিমধ্যে আবহাওয়া একটু সতর্কতা দিয়েছে। 22 তারিখে কিছু এলাকাতে বলেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 22-এর থেকে 23-এর দিকেই সম্ভাবনা বেশি। পুরুলিয়ার কথাও বলা রয়েছে। তো এই যে চিত্রটা পাওয়া যাচ্ছে, খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা, মোংলা, পিরোজপুর এই কাছাকাছি এলাকা ধরে, আর চট্টগ্রামে সামান্য রয়েছে, কিন্তু আমরা দেখছি নদিয়া এই যে বনগাঁ পর্যন্ত রয়েছে। এখানে বনগাঁ, এখানে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, কিছুটা পূর্ব বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, গুসকরা এগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, কিন্তু একটু বেশি টাইপের রয়েছে। খাতড়া থেকে শুরু করে গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, বেলদার আশেপাশে, জলেশ্বর, তমলুক, মহিষাদল, শ্যামপুর, বারুইপুর, বিষ্ণুপুর, ঝড়খালি, কলকাতা, হাবড়া, সাতক্ষীরা, অভয়নগর, যশোর এই এলাকাগুলিতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। পরের দিকে দেখি কিছু হচ্ছে কিনা। মোটামুটি এই এলাকাটাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, একটু পূর্ব বর্ধমান উপর দিকগুলোতে সম্ভাবনা একটু কম এই বৃষ্টিপাতের ক্ষেত্রে, যেটা দেখা যাচ্ছে এই দিকগুলোতেই বেশি সম্ভাবনা রয়েছে। মোটামুটি দক্ষিণবঙ্গে এরকমভাবেই বৃষ্টিপাত রয়েছে, ওয়াইড স্প্রেড রেনফল। তো এরকমভাবে দেখুন চিত্রটা পাওয়া যাচ্ছে। এতে আরেকটু অদল বদল হবে। 24 তারিখেও বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সবই ওই দেখা যাচ্ছে যে এইগুলোতেই সম্ভাবনা বেশি। এই দিকটাতে অনেকটা কম সম্ভাবনা রয়েছে তুলনামূলক। এই ঝাড়খণ্ড সহ এই এলাকাগুলিতে সম্ভাবনা বেশি রয়েছে, তাই এখানে বৃষ্টিপাত থাকবে। আর উড়িষ্যা, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। 24 তারিখ হয়ে গেল, 24 তারিখেও কিছুটা বৃষ্টিপাত হবে। তো পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও কিছু কিছু এলাকাতে হবে। এর পাশাপাশি 24 পর 25-এ যখন যাব, 25-এ বৃষ্টিপাত একটু হালকা হয়ে যাচ্ছে। 25-এ ওই পশ্চিম বর্ধমান আশেপাশে কিছু এলাকাতে সম্ভাবনা থাকছে, পুরুলিয়ার দিকগুলোতে এগুলোতে অনেকটা কম দেখা যাচ্ছে। দেখা যাক 26 তারিখের দিক থেকে আর বৃষ্টিপাত হবে কি হবে না। এক পশলা কোথাও কোথাও হতে পারে, ওই কলকাতা বা এদিকে তার পাশে 24 পরগনা, হুগলি এই কাছাকাছি কিছু এলাকাতে, বর্ধমান সহ কম কমের মধ্যে রয়েছে। 27 তারিখে আবার একটু হালকা বৃষ্টিপাত, 28 তারিখের দিকে একটু কম, এই আর কি। সুতরাং সব জায়গাতে ভালো বৃষ্টিপাত নেই। চাই চাষি ভাইরা যারা চাষ করতে চাইছেন বা বীজতলা লাগাতে চাইছেন, একটু কোথাও কোনো কোনো এলাকাতে সেচের প্রয়োজন হতেও পারে। তো এরকম ব্যাপার কিন্তু রয়েছে। 29 তারিখের পর 30 তারিখের দিকে বৃষ্টিপাত আবার আসবে। 30 তারিখের দিক থেকে আবার বৃষ্টিপাত একটু ফিরতে পারে, মানে আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিক থেকে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে। তবে নজর রাখতে হবে, নজর রাখবেন, তাতে বোঝা যাবে। আপাতত 25 তারিখের আশপাশ পর্যন্তই, 24 থেকে 25 পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত আপাতত পাওয়া যাচ্ছে, যে বৃষ্টিপাত এখন ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হবে। তার মধ্যে 22 থেকে 23-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত তুলনামূলক ভালো রয়েছে, যেখানে কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত জুটে যেতেও পারে। 2 24 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং সামান্য কিছুটা বর্ধমানের আশেপাশে দিকে এবং কিছু নদীয়ার এলাকাতেও হতে পারে, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনার আশেপাশে কিছু এলাকাতে। বাকি এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং শিলচর, করিমগঞ্জ অববাহিকা ওইগুলোতে কিছুটা বৃষ্টিপাত সিলেটের আশেপাশে থাকতে পারে। তবে বন্যা পরিস্থিতির মতো ব্যাপার নেই, তাই উত্তরবঙ্গে এখন অত ভয় নেই। তো 22 তারিখকে আমরা থেকে 23 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত পেতে পারি। মূলত হালকা মাঝারি থাকতে পারে 22 তারিখে, একটু অদল বদল হতো, যদিও আপাতত ভারী বৃষ্টিপাত বলেছে। তবে মনে হচ্ছে যেন 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে কিছুটা ভালো বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা তুলনামূলক ভালো। ধন্যবাদ।